শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেয়া হয়। বর্তমানে দেশের দুটি পৃথক কারাগারের কন্ডেম সেলে দিন কাটাচ্ছেন তারা। বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণার পর থেকে তাদের কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। কারা অধিদপ্তর জানিয়েছে, প্রধান আসামি সোহেল রানাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে এবং তার স্ত্রী ও সহযোগী স্বপ্না আক্তারকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। তাদের দুজনকেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের জন্য নির্ধারিত কন্ডেম সেলে রাখা হয়েছে। কারা অধিদপ্তরের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের একা রাখা হয় না, কারণ রায় ঘোষণার পর অনেক আসামি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। ফলে আত্মহত্যা কিংবা ঝুঁকি এড়াতে একই সেলে আরও কয়েকজন বন্দীর সঙ্গে রাখা হয়। সাধারণত একটি কন্ডম সেলে 2 থেকে 5 জন বন্দী অবস্থান করেন। সোহেল রানা ও স্বপ্নার ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করা হচ্ছে। কারাগারে তাদের দৈনন্দিন জীবনও অন্যান্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের মতোই নিয়মতান্ত্রিক। নির্দিষ্ট সময় অনুযায়ী খাবার, স্বাস্থ্য পরীক্ষা, নিরাপত্তা তদারকি এবং সীমিত চলাফেরার সুযোগ রয়েছে। এছাড়া কারা কর্তৃপক্ষ তাদের উপর বিশেষ নজরদারি বজায় রেখেছে। এর আগে গত 19 মে পল্লবীর একটি বাসায় ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনা পুরো দেশকে নাড়িয়ে দেয়। 2য় শ্রেণীর শিক্ষার্থী রামিসাকে কৌশলে নিজেদের কক্ষে নিয়ে যায় স্বপ্না। পরে সেখানে রামিসার উপর ভয়াবহ নির্যাতন চালানো হয় এবং তাকে হত্যা করা হয়। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা দরজা ভেঙে বাসার ভিতরে প্রবেশ করে শিশুটির মরদেহ উদ্ধার করেন। এমন ঘটনার পরপরই দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তদন্ত শুরু করে এবং অল্প সময়ের মধ্যে 2 আসামিকে গ্রেপ্তার করে। মাত্র কয়েকদিনের মধ্যে অভিযোগপত্র দাখিল, সাক্ষ্য গ্রহণ ও শুনানি সম্পন্ন করে আদালত নজিরবিহীন দ্রুততায় মামলার রায় ঘোষণা করেন। মাত্র 19 দিনের বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। এই রায়কে দেশের বিচারিক ইতিহাসে একটি ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। এখন উচ্চ আদালতে আপিল সহ পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অপেক্ষায় রয়েছে মামলাটি। আর সে সময় পর্যন্ত কন্ডেম সেলেই কাটবে আলোচিত এই দম্পতির দিনরাত। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।